হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা সবাই ওয়াচ করো। আর আজকে আমি যাচ্ছি একটুখানি মার্কেট বলতে একটু শপিং করতে। শীতের কিছু জামা কাপড় কেনা দরকার, আমার মানে কেনা হয়নি। তো তোমাদের দাদাভাই কদিন ধরে খুব ব্যস্ত, তো আজকের মর্নিং গেছে বলে তাড়াতাড়ি এসছে ডিউটি থেকে। তো আমাকে এসে বলছে চলো আজকে কিছু কেনাকাটা করা যাক। তো আমি চটিই খুঁজে পাচ্ছি না। তো চলো যাওয়া যাক, তোমরা আমাদের সাথে থাকো আর কোথায় কোথায় যাই দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমি ঘরের ভেতর থেকে প্রথমে বুঝতে পারিনি, ভেবেছি হালকা একটা জ্যাকেট পরে নিলে হয়ে যাবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, কী করা যাবে, এভাবে চলে যাব। তো শীতেরই কিছু পোশাক কিনতে যাচ্ছি, আরও কিছু দরকারি জিনিস কেনা আছে। তো তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর নতুন যারা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করে দিও। তো ফার্স্ট চলে এসেছি আমরা তোমার ইন্ডাকশন ওভেন কিনতে, আমরা সেখানে এসেছিলাম। তো যাই হোক, এখানে এসে একটু প্রবলেম হয়েছে বলে আমরা ইন্ডাকশন ওভেন কিনতে পারিনি, তাই আমরা চলে যাব। তো দেখো, তোমাদের দাদা ভাইয়ের সাথে রাস্তায় বেরোলে শুধু চা 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 করে মাথা খারাপ করে দেবে, মানে রাস্তায় বেরোতে না বেরোতেই ওর চা খেতে লাগে। তাই আমিও বললাম, আমি চা খাই না, কিন্তু ওর সাথে বেরোলে আমিও চা খেতে বসে পড়ি। আর আমার প্রচণ্ড জিভ পুড়ে যায়, আর আমি না একটুখানি ভিডিওর মধ্যে ক্যালমা দেখাতে গিয়ে আমার হঠাৎ করে জিভটা পুড়ে গেছে। আর আমি সেই রেগে গেছি, মানে কি বলবো। আর মানে একটুখানি ক্যালমা দেখাতে গেছিলাম। এবার তোমাদের দাদাভাই চেঁচামেচি করছি যে তুমি আমায় কেন বললে না যে তুমি এখন খেও না, ওটা গরম। আমার তো ভিডিও করতে গিয়ে খেয়ালই নেই যে চাটা গরম আছে। তো কিছুটা কেনাকাটা হয়েছে টুকটাক, তার মধ্যে আমার হাতের পলাটা একটুখানি জামাকাপড় কাচতে গিয়ে বেড়ে গেছে, তো ওটাও কিনতে হবে আমাকে। তো দেখো, ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা টোটো ধরে সোজা বাড়ি চলে যাব। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদেরকে, হাওয়া দিচ্ছিল এত পরিমাণে, মানে টোটোর সামনে থেকে হাওয়া আসছিল, আমার সেই লেভেলের ঠান্ডা লাগছিল। সেখান থেকে আমরা চলে গেলাম, জানি না তোমার দাদাভাইয়ের কী প্ল্যান আছে, দেখো ওই পাতা কিনতে। টিস্যু পেপার এগুলো কেন কিনবে জানি না, ও কিসের কারণে বলছে কিনে রাখি, লাগতে পারে, কিসে লাগবে ও নিজেও জানে না। আর আমি যেইখানে দাঁড়িয়ে ক্যামেরা অন করি কেন, সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তো আমাদের দাদাভাই বলছে সবাই তোমার দিকে হাঁ করে তাকিয়ে ভাবছে যে তুমি একটা পাগল। আমি বলছি ভাবুক পাগল, তাতে আমার কি, আমাকে ভাবুক পাগল। মানে আমি যেই দোকানেই যাচ্ছি সেই দোকানে গিয়ে ক্যামেরা অন করছি, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকছে আর আমাকে এইভাবে বলছে। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে কেনাকাটা করে প্লেট নিয়ে, জানি না কেন নিয়েছে, এগুলো নিয়ে সোজা চলে যাবো এবার বাড়িতে যাব না, হঠাৎ করে মনে পড়েছে যে আমার সেই মানে মাথায় একটু লেগে গেছিলো, সেই ওষুধ নিতে হবে। তা সেই ওষুধ নিলাম, যেতে যেতে একটা বিয়ে বাড়ি পড়ে গেল। আমি তোমাদের দাদাভাইকে বলছি চলো আমরা বিয়ে বাড়ি খেয়ে আসি। বলছে হ্যাঁ তুমি যাও, দেখবে তোমাকে মেরে তাড়িয়ে দেবে। ভাবা যায়। তো এখানে হঠাৎ করে মনে পড়েছে আমার শ্যাম্পু নিতে হবে। তো দেখো, তাই শ্যাম্পু নিতে চলে আসলাম। আর আমি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স বায়োলজি শ্যাম্পু ইউজ করি, এটা তোমরা ইউজ করে দেখতে পারো, অনেকটা ভালো। যারা স্ট্রেটনিং করেছো চুল তারাও করতে পারো, চুলটা খুব স্মুথলিং থাকে, ভালো থাকে। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আর আমার ভিডিওটা কাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আর এখন এখানে সব তোমাদের দাদাভাই দেখাচ্ছে। তো বাই সবাইকে।